বাহির পানে চোখ মেলে রই বাহির পানে আমার হিয়ার পানে চয়নে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি। ওমা ভগবানকে আমরা খুঁজতে সবাই যাই বাবা, কি বলছেন? নবদ্বীপ, মায়াপুর, ইস্কন, বৃন্দাবন, কিন্তু ভগবানকে পাই নাই। আর দোষ দি ভগবান তোমার বিচার নেই, হে ঠাকুর তোমার বিচার নেই। এই মাজায় ব্যথা তাও তোমার বিচার নেই, এই সুগার হয়েছে তাও তোমার বিচার নেই। হ্যাঁ কি বাবা একটু বলবেন, হাসবেন না, সত্যি কথা বলুন। এই পায়ে লেগে গেল তাও ভগবানের উপর দোষ দিই কি? কিন্তু আদৌ তো দোষটা কি ভগবানের থাকে? যেমন কর্ম তেমন ফল। আচ্ছা ওই বাঁশের গাছ লাগাবেন, শিকটি চুষবেন, আর শিকটিকে কামড় দিয়ে মনে করবেন আখের রস পাবো, বাবা হবে? শিকটি কিন্তু আখের রস দিতে পারে না, আখের রস খেতে গেলে আখের গাছ লাগাতে হয়। তেমন ভগবানের দোষ দিলে হবে না মা। তুমি ভগবানের কর্ম করবে না আর ভগবানের কথা দোষ দেবে হবে? ভগবানের কর্ম করে দেখেছো? ও মা দেখবেন ডাক্তারে যখন বলে সুগার হয়েছে সকালবেলায় উঠে একটু মর্নিং ওয়াক করতে হবে, তখন কিন্তু বাবারা মায়েরা যান সকালবেলায় উঠে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি লিখে গেলেন কি, সকালবেলায় উঠে সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে একটা খঞ্জনি বা একটা করতাল নিয়ে তাকে ডাকতে। কি আমরা ডাকতে পারি? আমাদের ব্রহ্ম মুহূর্তটা হয় 9টার সময় বাবা, তাহলে ভগবানকে পাবো কেমনে? ভগবানের উপর দোষ দেবেন না। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে, দেখুন তত্ত্ব কথা কেমন, দেখুন এই তত্ত্বটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে ভগবানের কোনো দোষ থাকে না। এই দেহ যাহা কিছু করি সবটাই আমাদের দোষ। কেমন আসতে একটা বড়িমা এই মাসে ঝাঁটা কিনতে নেই, দেখবেন লক্ষ্য করবেন, আমাদের দিকে কেউ কেনে না। তো এই মাসে ঝাঁটা কিনতে নেই বলে আগের মাসে গিয়েছে ঝাঁটা কেনার জন্য। কোথায় দাদু তোমাদের এখানে মার্কেট কোথায় গো বাবা? হ্যাঁ কাঁটামারি, কাঁটামারি গেছে। তো কাঁটামারিতে দেখছে সেদিন বাজার বন্ধ বাবা, লকডাউন হয়েছে বাজারে। খুঁজতে খুঁজতে মনে করলেন বাবা কাল তো 1 তারিখ, তাহলে কালকে তো ফার্স্ট দিন, কিনতে পারবো না, আজকে কিনতে হবে। কোথায় কিনি? খুঁজতে 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 দেখছি একটা 4তলা বিল্ডিং, লেখা আছে কলকাতা শপিং মল। এইরকম বুড়িমা বুঝলে, লাঠি থুকতে থুকতে গিয়ে পৌঁছেছে শপিং মলে। শপিং মলের ভাইকে বলছে, ও ভাই একটা ঝাঁটা দেবে, ঝাঁটা। এই বুড়ি শপিং মলে ঝাঁটা পাওয়া যায়? কি বলছো উল্টো পাল্টা কথা, ভাই পাওয়া যায় না? না। তা তোমার এই যে সাদা সাদা লম্বা লম্বা বক্স দাঁড়িয়ে আছে, কি সুন্দর হাওয়া বইছে, এটার নাম কি গো? আরে ওটা ফ্রিজ গো, ফ্রিজ। ফ্রিজ? আগো ওটাতে কি হয় বলবে একটু? তাও জানো না? না গো আমি তো বড়ি মানুষ, কি জানবো বলো। আরে যে জিনিসটা বাইরে 5 দিন ভালো থাকে, ওর ভিতরে রাখলে হ্যাঁ 25 দিন ভালো থাকবে। ও ফ্রিজ ভাই, আমাকে একটা ফ্রিজ দেবে? কিনতে এসেছে 25 টাকার ঝাঁটা, আর দাম জিজ্ঞেস করছো 25,000 টাকার ফ্রিজে। কায়দা আছে দেখেছেন বুড়িমা কেমন হাসছে, মানে বুঝতে পেরেছে রস পেয়েছে। আসতে কিছু মনে করবেন না মা, একটু টোটকা না দিলে হয় না। তো সেই ফ্রিজ কিনতে গিয়ে তোমার কাছে 25 টাকা আছে, আর তুমি ওই 25,000 টাকা ঝাঁটার ফ্রিজের কথা বলছো। আগে শোনো না, ওই লক্ষ্মীর ভান্ডার ঢুকে ঢুকে 25,000 টাকা হয়েছে, তা একটা ফ্রিজ দেবে? বড়িমা বাবা ফ্রিজ কিনে নিয়ে বাড়িতে গেছে। তারপরের দিন মাজায় গামছা বেজে এসেছে, ঝগড়া, কোথায় ফ্রিজ ভাই? আরে তোমার ফ্রিজ ভালো নয়। কেন, কি হয়েছে বলবে তো? আরে তুমি কি বললে যে যে জিনিসটা বাইরে 5 দিন ভালো থাকে ওর মাঝে ভরে দিলে 25 দিন ভালো থাকে। বলেছি তো, বলেছি তো। আপনি চোখ শুয়ে বলুন, বলেনি? সত্যি কথা বলুন। তাহলে আমার যে জিনিসটা বাইরে 1 মাস ভালো থাকে, ওই ফ্রিজের মাঝখানে ভরে দিলাম, একদিনই খারাপ হয়ে গেল। আরে কি ভরেছিলে বলবে, বলো দেখি। সেটা শোনো না, হ্যাঁ বলছি, আমাকে বুড়ি মানুষ তো, তার রাতের বেলায় টিভি দেখি পটল কুমার গানওয়ালা, আর ওই একটু চাল ভাজা খেতে ভালো লাগে।
তো কি করব, আমার মেয়ের বাড়ি তো গ্রামে, কন্ট্রোলে চাল পাই, তো মুড়ি ভেজে পাঠিয়ে দিয়েছে অনেকটা। আমি মনে করলাম অনেক দিন ধরে খাবো, কোথায় আর রাখবো, তাহলে এক কাজ করি ফ্রিজের মাঝখানেই রেখে দিই। আসতে না, তত্ত্বদর্শীর একটা তত্ত্ব দিয়ে লক্ষ্য করুন, ফ্রিজ কোম্পানির কি কোনো দোষ ছিল? ফ্রিজে যেমন মুড়ি ভরা যায় না, ঠিক তদ্রূপ এই দেহ ভাণ্ডারে অখাদ্য কুখাদ্য খাওয়া যায় না। অখাদ্য কুখাদ্য খাবো, অকর্ম কুকর্ম করব, আর ভগবানকে দোষ দেবো, হে ভগবান তোমার জন্য আমার এই হলো না। ভগবানের কোনো দোষ থাকে না, এর জন্য আমরাই দায়ী। তাহলে আমরা যখন এত সাধনার ফলে মানব জন্ম পেয়েছি, কেন হারিয়ে দেব? আজকে হরি বল বলে ডাকবো, কৃষ্ণ বলে ডাকবো, তিলক করব, মালা পরব, কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। কি গাইবো বাবা, গাইবো তো? দুদিন বাদে সবাই চলে যাবে, আর দেরি কেন? এই হরি নাম, এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? হরি 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 বল। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। এখন তো গরমের দিন, আস্তে আস্তে এখন তো গরমের দিন, একটু তালি দিলে হয় না? গরমে গরমে গরম ধরে যায়। দুদিন আচ্ছা, তালিটা দিতে বলছি কেন জানেন মা? আমার জন্য নয়, এই দেহ মাঝখানে, খাঁচা মাঝখানে অনেক পশু পাখি জন্মে আছে, কামনা বাসনার পশু পাখি। আসুন একবার তালি দিয়ে দেখি না কেন, যদি চলে যায়। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? ওই না কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। দুদিন বাদে সময় চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? কি সুখ পেলে তুমি দুনিয়া, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। কি সুখ পেলে তুমি দুনিয়া, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। ওমা, একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, দেবো সবাইকে, সবারই জ্বর ভালো হয়ে যাবে। কি বাবারা নেবেন? একটু তালি দিয়ে দিয়ে সবাই মিলে হরি নামে ভজ নামেতে শান্তি আছে, নাম ভজ নামেতে শান্তি আছে, নাম ভজ নামেতে শান্তি আছে, নাম ভজ শান্তি আছে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? প্রেম সে সবাই মিলে উলু ধরে
মানুষে শুধু পরিচয়। ওই না সংসার মায়ায় পড়ে মানুষে মানুষে শুধু হরি নামে ভজ নামেতেই শান্তি আছে, শান্তি আছে, হরি নামে ভজ নামেতেই শান্তি আছে, নাম ভজ নামেতে শান্তি আছে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে, এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে। আর এই হরি নাম তোমরা গাইবে কবে, এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে। এখনো সময় আছে, সাধিতে ভজিতে যদি পারো এখনো যাও গুরুর কাছে। গুরুর কাছে গিয়ে দীক্ষা মন্ত্র নিয়ে কোথায় কৃষ্ণ খুঁজে বেড়াও। আসতে মা, আজকে গৌরকে খুঁজে বেড়াচ্ছেন কে? কি নাম বলেছিলাম? বাসুদেব দত্ত। আসতে মা, আজকে তত্ত্বের মাঝখানে এই কথা বলে যাব, একটা মা কখন ভগবানকে সন্তান রূপে পায়, একটা বাবা কখন সন্তানকে পায়, পাবেন অবশ্যই বুঝতে পারবেন। দেখুন মা, জগতে অনেক তত্ত্ব কথা চলছে, আসতে অনেকে তত্ত্ব ব্যাখ্যা করে, তবে আমি একটা কথা বলি, তত্ত্ব তত্ত্ব সবাই কয়, তত্ত্ব কয় কয়ছো না, তত্ত্ব নামে চলছে দেখো লাঞ্ছনায় আর গঞ্জনা। এই জগতে তত্ত্ব বলতে গেলে আছে কি বলুন দেখি, 24.5 তত্ত্ব। আসতে, আমার একটি মা আমাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দানটা করেছে জানেন, সেটা হচ্ছে গীতা দান আর একটা ফল দান। এই ফলটা যেন ফল হিসেবে এসে আমার কাছে লাগে, আর এই ফলটা যেন গোবিন্দ মার কাছে পৌঁছে যায় ফল হিসেবে। ফল কিন্তু অনেক কিছু হয়, এক কর্মফল, একটা সুফল আর একটা কুফল। আর আর শাস্ত্র আর কিছু ফলের কথা বলে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টি ফলের কথা বলে। আমি মায়ের কথা বলবো, হে মা, আমি ধর্ম চাই না, অর্থ চাই না, কাম চাই না, মোক্ষ চাই, আমি চাই কি মায়ের জন্য একটাই জিনিস চেয়ে নেব, হে গোবিন্দ তোমার যদি দিতেই হয় তুমি তোমার রাঙা চরণখানি যেন আমার মাকে পাইয়ে দেবো। সবাই মিলে মায়ের জন্য নিতাই গৌর হরি বল। তো খুঁজে বেড়াচ্ছেন কি না, তো গৌরকে কোথায় গৌর পাওয়া যায়, বাসুদেব খুঁজছেন, তন্ন তন্ন করে খুঁজছেন। হ্যাঁ, শাস্ত্রে বর্ণিত আসছে, মা চিৎকার করবেন না, শাস্ত্রে বর্ণিত আছে কি গৌরকে এক জায়গায় পাওয়া যায়, কোথায় না তো বৃন্দাবনে। কোন বৃন্দাবনে? সেই নবদ্বীপের যেখানে নববৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন তৈরি হয়েছে। আমি পাবো কি তাকে? হ্যাঁ, যাবো 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 যাবো, আমি খুঁজতে যাব কোথায় আছে আমার গৌর, খুঁজতে খুঁজতে। হ্যাঁ, আসতে মা, নবদ্বীপ যারা গেছেন জানবেন, একটা শান্তিপুরের ঘাট বলে ঘাট হয়, যখন স্টিমে করে পার হবেন তার ডান দিকে পড়বে দেখবেন, শান্তিপুরি ঘাট বলা হয়। ঠিক বলছি বাবা? তো সেখানে একজন স্নান করতেন, এই শান্তিপুরি ঘাটটা নাম হলো একজনের জন্য। কার জন্য বলুন দেখি? শ্রী শ্রী অদ্বৈত ঠাকুর।
তো সেখানে গিয়ে অদ্বৈত ঠাকুর অবগাহন করছেন ইয়াবা কুসুম সংকাশম তৎসোপিয়ম মহাদুতিম দন্তারিং সর্ব পাপগ্নো প্রণতস্মি দিবাকরম রক্তং ভুজসনং শেষ অসস গুণয়কো সিন্ধু ভানুরাজাও ধীমহি তন্নো দেবী প্রচোদে পতিত পাবনি গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে পতিত পাবনি গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে পতিত পাবনি গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মুক্তিদায়িনী গঙ্গে পূর্ণদায়িনী গঙ্গে পতিত পাবনি গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে পতিত পাবনি গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে হরি ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে ও মা গঙ্গে মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে এই এই কে রে আমার পা ধরেছিস ছাড় আরে ছাড় আরে পড়ে যাচ্ছি তো কে রে আমার পা ধরেছিস ছাড় আরে এমন করে পা ধরলে হবে পয়সা টাকা সকালবেলায় স্নান করতে এসেছি টাকা করি নেই চকলেট খাওয়ার জন্য আরে মা বাবা টাকা দিলে দেবো কি চাইছিস পয়সা চাইছিস তো আরে টাকা পয়সা পড়লে দেবো তো টাকা নিবি নিবি না টাকা নেবে না চালাক আছে কি নিবি বলছে আগে যা চাইবো বলো তাই দেবে হ্যাঁ তোমায় আমি বলে দিই যা চাইবো তাই দেবো দিয়ে তুমি এখন অন্য কিছু চেয়ে বসলে তখন কি করবো হবে না তাহলে আমি পাও ছাড়বো না তুমি যদি বলো না দেবে তাহলে তোমার পাও আমি ছাড়বো না ও আচ্ছা বেশ ঠিক আছে শোনো প্রতিজ্ঞা করেছিলেন প্রতিজ্ঞা করে যদি দিতে না পারি তখন তো মুশকিল হবে পিতাই গৌর হরি বল শোনো আচ্ছা বেশ তুমি যা চাইলে তাই আমি দেব 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 বলো তুমি কি চাও আচ্ছা মা ধরে নি সরকার এসেছে আপনাদের বাড়ি কেন্দ্র সরকার তো ঘরে ঘরে আসছে দিয়ে বলছে কে 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 কি চান বলুন আপনারা কে কি চাইবেন একটু বলবেন কি চাইবেন মা আপনি বলুন হ্যাঁ বাড়ি চাইবেন ভগবান চাইবেন আরে মোদী সরকার ভগবান দিতে পারে নাকি দেখেছেন এ মায়েরা কি চাইবে বলুন দেখি বলবে শোনো না এই নেকলেস একটা হলে ভালো হতো আমার স্বামী নেকলেস দেয় না একটা নেকলেস দেবে হয় চাইবে বাড়ি নইলে চাইবে গাড়ি আর নাইলে চাইবে একটা সুন্দর দেখে নারী এই তো আমাদের বাসনা গাড়ি নারী বাড়ি তো এই তিনটের মধ্যে তুমি কি চাও বলছে ঠাকুর আমি এই তিনটের মধ্যে কিছু চাই না তাহলে কি চাও দাও না আমায় কৃষ্ণ ভক্তি দাও না আমায় কৃষ্ণ ভক্তি বলি দাও না আমায় কৃষ্ণ ভক্তি দাও না আমায় কৃষ্ণ ভক্তি আমি নয়নে জলে কাঁদিতে পারবো বলি দাও না আমায় কৃষ্ণ ভক্তি আমি দুলাই বলা গড়ি যাব বলি দাও না আমায় কৃষ্ণ ভক্তি বলি ধুলাই বলা বলি গড়ি দিব বলি দাও না আমায় কৃষ্ণ ভক্তি বলি ওহে বৈষ্ণব ঠাকুর আমার মনে মনে এই বাসনা
আস্তে, এখানে যারা চিৎকার করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। কীর্তনে এসে যে কথা বলে তার নাম অপরাধ হয় মা। এই লীলা আমার গুরুদেব যখন আমাকে দান করেন শেখান, তখন গুরুদেব দেওয়ার পর বলেছিলেন, ওরে গোপাল কৃষ্ণ, তুই তো গোপাল আবার কৃষ্ণ, তোকে একটা কথা বলি, যদি এই লীলা কোনো জীব, কোনো ভক্ত সত্যকারের শুনতে পারে, সত্যকারের শ্রবণ করে, আর শ্রবণ করে যদি এই যেখানে বসে আছে সেখানকার মাটি একটু মস্তকে নেয়, অবশ্যই গৌরকে সে সন্তান রূপে পাবেই পাবে। আসুন না, আমি বুক থেকে গুরুদেবের আশীর্বাদ নিয়ে বলছি, আপনারা এই লীলা একটু শ্রবণ করুন, মন চঞ্চল করবেন না। যদি গৌর আপনার ছেলে হয়ে আসে, দেখুন না কেন। এই শোনো শোনো বাসুদেব, তুমি তুমি আমায় চিনলে কি করে? আরে তোমাকে চিনবে না কেন? তোমার যে ব্যাচ লাগানো আছে, ব্যাচ, এই যে কমিটি একটা ব্যাচ দিয়েছে না আমায়, বোঝা যাবে আমি তোমাদেরই লোক। ধরে নাও কেউ যদি আমায় মারতে আসে, তোমরা বলবে, এই আজকে এই কি জায়গাটার নাম জানো, অধিকারী পাড়ার ভক্ত এই গোপাল কৃষ্ণ দাস, একে মারা চলবে না কেন, এর গলায় ব্যাচ আছে। ঠিক তদ্রুপ তোমাকে সবাই জেনে, তুমি কে জানো? তুমি শান্তিপুরের বুড়ো মালি। তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। আরে শান্তিপুরের বুড়ো মালি, ওই বৈকুণ্ঠ বাগান করলে খালি। বলে শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি। শান্তিপুরের বুড়ো মালি, ওই বৈকুণ্ঠ বাগান করলে খালি। বলি এনেছিলে ওই গৌর হরি। আরে বৈকুণ্ঠ বাগান করলে খালি, এনেছিলে ওই গৌর হরি। আর বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি। আচ্ছা, তুই যে এই আমায় চিনলি, ব্যাস দেখে তা কি দেখলি? কেন বুড়ো? তোমার মোটা পাড়া ভুঁড়ি আর লম্বা লম্বা দাড়ি, এ দেখে কে চিনবে না? আপনাদের অদ্বৈত ঠাকুরকে দেখেছেন? অদ্বৈত ঠাকুরকে দেখবেন লম্বা লম্বা দাড়ি আর মোটা পাড়া ভুঁড়ি। তা তোমায় কে চিনবে না বলো দেখি? তোমায় তো আমি অবশ্যই চিনি। হ্যাঁ শোনো, তোমায় আমি অবশ্যই চিনি, তুমি শান্তিপুরের বুড়ো মালি। তা দাও দাও, তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। হ্যাঁ রে, জগতে তো সবাই সবকিছু চায়। ধনং দেহি, জনং দেহি, যশো দেহি, বিসর্জহি। জগতে সবাই সবকিছু চায়, কিন্তু একটা কথা বলবো, কেউ তো বলে না আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। প্রদান করো। শোন, কেউ তো বলে না, না 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 না, কৃষ্ণ ভক্তি প্রদান করো। মা একটা কথা বলবো, একদিন, দুই দিন, তিন দিন করতে করতে সময় চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ ভক্তি আর চেয়ে নেওয়া হচ্ছে না। কি কৃষ্ণ ভক্তি চাওয়া হচ্ছে? বাজারে গিয়ে আলু মূলো পটল কেনা হয়, কিন্তু ভক্তি কেনা হয় না। আচ্ছা, কোন হাটে গেলে ভক্তি কেনা যায় একটু বলবেন? আমি বলবো, আমরা তো বীরভূম জেলার লোক বাবা, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, যেখানে বীর সুভাষ এসেছেন। আমি চাই ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, এই জন্মে, এই জগতে যখন জন্মগ্রহণ করেছে, একটা বস্তু চেয়ে নাও। কি চাইবে? চরণ ধরিতে
আচ্ছা একটা কথা বলবো না, আস্তে, অন্যদিকে মন দেবেন না। আমার মতো হাজার গায়ক এখানে আসবে, আমার মতো হাজার গায়ক গান করবে, কিন্তু গায়কের গান করার প্রাধান্য, গায়ক গানটা করে কি, কার কামনা কি, অন্য কিছু ছিল সেটা করতে পারতো তো, কিছু পয়সার জন্য না। যেটার জন্য আমি এসেছি, কে কি কার জন্য এসেছে আমি জানি না, আমি এসেছি বীরভূম জেলা থেকে ছুটতে ছুটতে এসেছি, শুধু পয়সার জন্য নয় বাবা। আর পয়সাটা নিয়ে কি করি সেটা একটা ব্যাপার আছে, আসছে বলবো পরে। তাই এসেছি তোমাদের কাছে একটা বাসনা নিয়ে, সেটা কি জানো না? দেবে তোমাদের ওই জিনিসটা কি বাবা, চাইলে দেবে সেই বস্তুটা যেটা রবীন্দ্রনাথ চাইছেন, চরণ ধরিতে দিও গো আবার নিও না সরাই। আস্তে, মরে যাবো কিনা জানি না, তবে আজ যখন তোমাদের কাছে এসেছি আমি একবার তোমাদের কাছে পৌঁছে যাব। তোমরা যেন নিজের নিজের চরণ থেকে আমায় কেউ বঞ্চিত করো না। চরণ ধরিতে দিও জীবন মরণ আর কিছু চাই না হে ভক্তগণ, দাও না তোমাদের ওই রাতুল লাগা চলুন সুখ দুঃখ বক্ষে জড়ায়ে রাখিও চরণ একবার দাও না তোমাদের ওই দুটি হাত আমার মাথার উপরে তুলে, দাও না তোমাদের ওই চরণের রেণুগুলো আমায় দিও গো আমারে নিও না কেন চাইছি? আস্তে, ভগবান শ্রীকৃষ্ণ একদিন সবাইকে দান করছেন, তোমরা কে কি চাও বলো। কেউ বলছে ঠাকুর আমায় ধর্ম দাও, কেউ বলছে অর্থ দাও, কেউ বলছে আমায় রাজা করে দাও, কেউ বলছে ঠাকুর আমার আর ভালো লাগে না, আমায় মৃত্যু দাও। এক কোণে দাঁড়িয়ে পাশে থেকে পিসিমা কাঁদছেন। পিসিমা, কুন্তি ও পতি জানো, কুন্তি দেবী কাঁদছেন। পিসিমা তুমি কাঁদছো কেন? আজকে তো আমি দুঃখ নির্বাপন করতে এসেছি, যে যা চাইবে সেটাই তো পাবে। বলো তুমি কি চাইছো, বলো তুমি কি চাইছো, কি নেবে? আমায় দেবে, আমায় দিতে চাও? যদি দিতেই চাও তাহলে একটা জিনিস দে হে কৃষ্ণ। আরে বাঁকা চাঁদ, যদি দিতে হয় ওই দুঃখ মনে মনে দুঃখ দে, আমায় দুঃখ দে হে দয়াময়, দিও দিও দাও
আমার আঁচল ভরে দুঃখ দাও আর কিছু চাই না আমি আর কিছু চাই না আর কিছু চাই না ঠাকুর, যদি দিতেই হয় তাহলে আঁচল ভরে আমায় একটু দুঃখ দাও। কেন দুঃখ চাইছো পিসিমা? এই জগতে তো সবাই আনন্দ চাই, সুখ চাই, তুমি দুঃখ চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, এতদিন দুঃখ ছিল তাই তুই আমার কাছে ছিলিস, যেই আমার ছেলে রাজা হলো তুই চলে গেলি। দরকার নেই ওই রকম রাজার ওই রকম সুখ, আমি অমন সুখ চাই না রে। যে সুখে কৃষ্ণ হারা হতে হয় সে সুখ আমার দরকার নেই। দে না দে না, আমায় দুঃখ দে, যত পারিস দুঃখ দে, কিন্তু দুঃখ দিলে একটা কথা তোকে বলে রাখি, তুই যেন চলে যাস। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত শিথিল একবার দেখা দাও না কামনার বসিয়া বসিয়া ফিরি কত। আস্তে শোনো না, তোমার জন্য একটা মালা গেঁথেছি জানো, নিজ হাতে তুমি নিজ হাতে তুমি গেঁথে নিও, ফেলো না আমার আস্তে মা। এতদিন যে সংসারকে ভালোবাসলেন, একটু হাত দিয়ে বলবেন সংসার আপনাকে কি দিল ফেরত? সংসার আপনার কি ভালোবাসে? আপনি যে সংসারকে এত ভালোবাসেন, আস্তে, সংসার কি আপনার ভালোবাসে? যে ছেলেকে 10 মাস 10 দিন জঠরে রেখে যাকে লালিত পালিত করলেন, সে কি ভালোবাসে? দেখুন মা, বাচ্চা ছেলে যখন বড় হয় তখন ছোট ছেলে ধরে মার ডান হাত আর বড় ছেলে বাম হাত ধরে, মাকে টানাটানি করে, মা আমার, ছোট ছেলে বলে না মা আমার। আস্তে, সেই ছেলে যখন বড় হয় ডান দিক থেকে বড় ছেলে লাফ দিয়ে বলে মা তোর, আর ছোট ছেলে বাঁ দিক থেকে লাফ দিয়ে বলে না মা তোর। মা এখন পয়সা এমন ভাবে দেবেন না, হ্যাঁ আমার রসটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝলেন তো? পরে দেবেন, নইলে আমার মতন কমিটিকে দিয়ে দেবেন। কথা বলবেন, এরকম করে আসবেন না। যাক, এই ভবের খেলা 8টা শিরা উপশিরা ছেড়ে 32টি নারী ছিঁড়ে যার জন্ম হলো, যে আমার ছেলে আমার রক্ত নিয়ে, আমার মৃত্যু হলো আর জন্ম হলো আমার ছেলের। যে ছেলেকে জন্ম করলাম, লালিত পালিত করলাম, সেই ছেলে বড় হয়ে কি বলে বলুন দেখি, ছেলে আমাকে কি দিল? কিন্তু সত্যকারে ভেবে দেখুন, ভগবানকে যদি ছেলে রূপে মানতে পারতেন সে কি বলতো? না মা, না মা,
ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসবেন, ছেলে যদি করতে হয় ভগবানকে করবেন। কেন জানেন? মাতৃ সাধক বলছে, ওগো আপন আপন করো জানে, আপন তো কেউ নয়, কেউ কারো নয়। আচ্ছা, নয়ের ঘর নামটা জানেন তো? সবাই লেখাপড়া করা ছেলে, একটু বলি। নয়ে কে নয়, নয় দুগুণ ১ 10 8 18, ১ আর ৮ যোগ করলে হয় ৯, ৩ ৯ ২৭, ২ 10 7 27, ৭ আর ২ যোগ করলে হয় ৯, তারপরে ৪ ৯ ৩৬, ৩ 10 6 ৩৬, ৬ আর ৩ যোগ করলে ৯, ৭ ৯ ৬৩, ৬ 10 ৩ ৬৩, ৬ আর ৩ যোগ করলে হয় ৯, ৯ ৯ ৮১, ৮ আর ১ যোগ করলেও হয় ৯। ভবে কেউ তো কারো নয়, ভবে কেউ তো কারো নয়। মনরে বলো কেউ তো কারো নয়, মনরে বন্ধু বলো সেও তো কারণ, না না ভাই বলো, বলো বন্ধু, বন্ধু বলো, না 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 সেও তো আপনে না। সত্য ঘটনা বলি, ভাই বলো বন্ধু বলো, আমার মায়ের পেটেরই ভাই। কিছুদিন আগেকার আমাদের একটি ঘটনা, বুঝলে, সামান্য ১ হাত জায়গা, একটা হাত, সেই ১ হাত জায়গার জন্য ২ ভাইয়ে মারপিট চলছে। ছোট ভাই বলছে না দেব না, আর বড় ভাই বলছে না দেব না। এই ১ হাত জায়গার জন্য ছোট ভাইকে বড় ভাই বাবা কাস্তে দিয়ে কেটে দিয়েছে। এ কেমন ভালোবাসা বলতে পারেন? তাহলে এ ভালোবাসা ভালোবাসা নয়। ভাই বলো বন্ধু বলো, না না সেও তো কারো নয়। দুদিনের এই ভালোবাসা, ওই না দুদিনের এই ভালোবাসা, পথের পরিচয়, না কেউ তো কারো মনরে কেউ তো কারো মনরে কেউ তো কারো হরে কৃষ্ণ। তাহলে এই জগতে কেউ কারো নয়। তুমি চেয়েছো তুমি গোবিন্দকে পাবে, তুমি গৌরকে পাবে। তবে একটা কথা বলি, তুমি এক কাজ করো, তুমি ওই ওই নবদ্বীপে গিয়ে ওই শিবাসঙ্গনে দেখো মহাপ্রভু 2টি বাহু প্রসার করে নৃত্য করছে, তুমি তাকে গিয়ে ধরো, সব পেয়ে যাবে। বাসুদেব দত্ত ছুটতে ছুটতে গিয়ে তাকে চেপে ধরেছেন মহাপ্রভুকে, আর মহাপ্রভুকে চেপে ধরে তার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, পুষ্পের অঞ্জলি। আসতে মা, ফুল দিয়ে ভগবানকে ডাকছেন, হে গৌ। শাস্ত্রে বর্ণিত আছে, যদি তোমার চরণে কেউ একবার
একটু ফুল দিয়ে তোমায় ডাকে, তুমি নাকি তার হও। তা আমি তো শুনেছি, তাই তো তোমার জন্য কিছু ফুল চয়ন করে এনেছি। তুমি কি আমায় দেখা দেবে না? আমার ডাকে সাড়া দেবে না? আচ্ছা মা, ভগবানের সেবা কে কে করেন একটু বলবেন? হাত তুলবেন। গোবিন্দ সেবা করেন? বাবারা করেন? আচ্ছা, একটা প্রশ্ন রাখি ছোট্ট করে। মা কালীর যখন পুজো দেন তখন কোন ফুল দিয়ে পুজো দেন? আচ্ছা বেশ। গ্রহরাজের যখন পুজো দেন অর্থাৎ শনিদেবের, তখন কোন ফুল দিয়ে পুজো দেন? আচ্ছা, ভোলানাথের ফুল দিলে ভোলানাথকে কোন ফুল দিয়ে সেবা দেন? বেশ। গোবিন্দকে? দেখুন, এতদিন আপনারা অনেকের মুখে তত্ত্ব শুনেছেন, অনেক তত্ত্ব শুনেছেন। দেখুন মা, বারে বার একটাই কথা বলছি, তত্ত্ব হয় কিন্তু দেহ নিয়ে। তত্ত্ব হচ্ছে 24.5 তত্ত্ব, যেটা গৌর কথায় ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বললেন। আর জগতে যাহা ব্যাখ্যা হচ্ছে সব গর্ত, বুকের জোরে কথা বলে, একটাও তত্ত্ব নয় বাবা, নিছক গল্প। কি বুঝলেন? তত্ত্বটা হচ্ছে 24.5 তত্ত্ব, যেটা দেহ নিয়ে। তাহলে ভগবানের কে কোন ফুল দিয়ে পুজো করবেন? শ্রীকৃষ্ণকে কে কে জানতে চান? না, ওটা তো পাতা হয়ে গেল, ফুল হলো না। জানবেন? তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে, কিছুক্ষণ আগে শুনলেন। তাহলে এই ফুলটাও দেহে আছে। শাস্ত্রকার কলম দিচ্ছেন, ফুলটা মন দিয়ে শুনবেন মা, মন চঞ্চল বলে বোঝা যাবে না। এই তত্ত্বের উপরে আর কোনো তত্ত্ব কথা হয় না, একদম লিখে দিচ্ছি। আমার গুরু দিয়ে আমাকে দিয়েছিলেন, আসুন বলি। বৃন্দাবনে সেই ফুলটা ফোটে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপা জড়োর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপা জড়োর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ বসে, কোন ফুলেতে মতি রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপা জড়োর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ বসে, কোন ফুলে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার জড়োর সাদা। কোন ফুলে সে কৃষ্ণ বসে, কোন ফুলে সে মতি রাধা। এই ফুল আছে, আপনারা লক্ষ্য করবেন, রজনীগন্ধা গোলাপ, একটা রজনীগন্ধার গাছ লাগালে কতদিন লাগে? না তো 1 বছর কি 1.5 বছর। একটা গোলাপের গাছ লাগালে 3 মাস কি 4 মাস পর ফোটে। কিন্তু আমি যে ফুলের কথা বলছি, যেটা গোবিন্দকে নিবেদন করা হয়, সেটা 1 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়। সেটা ফোটে কোথায়? দেবী দহ। দহর নাম দেবী দহ। আকৃতি কেমন? গোলাকার নয়, ঠিক বকার। যদি রাস হয় আজকে বলবে, দেখবেন রাসে বলবে আকারটা কেমন, বকার। এ ফুলটা ফোটে কবে? এ ফুল ফোটে 12 বছর পরে। ওই না মাসে মাসে ঝরে পড়ে। না এ ফুল ফোটে 12 বছরে পরে। বলি মাসে মাসে বলি ঝরে পরে। দেখুন মা, তত্ত্ব কথা কিন্তু খুলে বলা হয় না। বাজারে ছাড়া কলা বিক্রি হয় না,
একটু ঢেকে বলতে হয়। বাবারা যারা কৃষ্ণ তত্ত্বের দীক্ষিত, যারা এই নামে ডুবেছেন, তারা বুঝতে পারছেন আমি কোন ফুলের কথা বলছি। যারা তত্ত্ববেত্তা তারা অবশ্যই বুঝতে পারছেন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এই ফুলটা ফোটে কখন না, তো 12 বছর পর। আবার এই ফুল মাসে মাসে ঝরে পড়ে আসে। একটা কথা কি জানেন তো, রজনীগন্ধা ফুটলে বলা হয়, ওগো শুনছো আমার বাড়িতে রজনীগন্ধা ফুটেছে, একটু দেখে যাও। কিন্তু এ ফুল ফুটলে কাউকে বলা যায় না। এ ফুল ফোটে 12 বছর পর ঠিক। এ ফুলের কথাই আমি বলবো কারে না, ফুলের কথা বলবো কারে, এ ফুলের কথাই আমি কইব কারে, না ফুলের কথা কইব কারে, রসিক বিনে বলতে না, ওই না রসিক বিনে কই। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সরোজ সারা, কোন ফুলেতে কৃষ্ণ বসে, কোন ফুলে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সরোজ সারা, কোন ফুলেতে কৃষ্ণ বসে, কোন ফুলে শ্রীমতী। হরে কৃষ্ণ। কি বুঝতে পারছেন তো? যাক, একটা কথা বলে রাখি মা, এই গুচ্ছ তত্ত্ব যে ফুলের কথা বললাম, দেখবেন ফুলে যেন ভ্রমর না বসে। ভ্রমর বসার আগে গোবিন্দ সেবায় দেবেন, নইলে কিন্তু গোবিন্দ সেবা হবে। উচ্ছিষ্ট ফুল গোবিন্দ সেবায় লাগে না, উচ্ছিষ্ট ফুল দিয়ে গোবিন্দ সেবা হয় না। দেখবেন মা, মায়েরা সাবধান, ফুলে ভ্রমর বসার আগেই যেন গোবিন্দ সেবায় দেওয়া। যাক, আর এই গোপন কথা গোপন ভাবেই থাক। আর যাদের জানার আগ্রহ থাকবে, হয় আমাকে ফোন করবেন, নইলে গুরুর কাছে গিয়ে জানবেন এই ফুল কোন ফুল, যে ফুল দিয়ে রাধারানী সেবা দিতেন। আসতে থাক, ওখানে থাক। তো যাই হোক, এইভাবে আনন্দ করতে করতে আজকে এসেছেন গোবিন্দ চরণে। সেই ফুল দিয়ে পুজো করছেন কে? বাসুদেব দত্ত। আর বলছেন, ওরে শোন শোন, আজকে তোদের আর কোনো দুঃখ নেই, আমাদের গৌর এলো রে, তোদের কোনো দুঃখ নেই, সোনার নদিয়া দেব না, সবাইকে আনন্দে ভরে দেব। কেন? শ্রীকৃষ্ণ সবাইকে নাম দেননি, কিন্তু গৌর সবাইকেই নাম দিয়েছেন। জগাই মাগাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। আর আমরা কি বঞ্চিত থাকবো? আমরা থাকবো না। গৌর এলো রে, কি একটু তালি হবে না সবাই মিলে? উলু দেওয়া হবে না সবাই মিলে? শঙ্করধ্বনি, সোনার নদিয়া, উলুধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, শব্দ শোনা